তাদের উদাহরণ হল ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো, কিন্তু যখন আগুন তার চারপাশের সবকিছু আলোকিত করে দিল, তখন আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে অন্ধকারে ছেড়ে দিলেন। তারা দেখতে পাচ্ছিলেন না। তারা বধির, বোবা এবং অন্ধ, তাই তারা আর সঠিক পথে ফিরে আসবে না। অথবা এটা আকাশ থেকে আসা ঝড়ের মতো, যার মধ্যে অন্ধকার, বজ্রপাত এবং বিদ্যুৎ রয়েছে। তারা বজ্রপাতের বিরুদ্ধে তাদের কানে আঙুল রাখে মৃত্যুর ভয়ে, কিন্তু আল্লাহ কাফেরদের ঘিরে রেখেছেন। বিদ্যুৎ তাদের প্রায় ছিনিয়ে নিতে বাধ্য। তিনি তাদের দেখতে পান। যখনই এটি তাদের জন্য আলোকিত হয়, তারা তাতে চলাফেরা করে, এবং যখন এটি তাদের ওপর অন্ধকার করে, তারা স্থির থাকে। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন, তিনি তাদের শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারতেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালকের উপাসনা করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা এবং আকাশকে ছাদ করেছেন, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, এবং তা দ্বারা জীবন উৎপন্ন করেছেন। ফলমূল তোমাদের জন্য রিজিক। অতএব তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করো না, অথচ তোমরা জানো যে তার সমকক্ষ কেউ নেই। আর যদি তোমরা আমার বান্দার উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো, তাহলে এর মতো একটি সূরা রচনা করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের ডাকো, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনো সক্ষম হবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার জ্বালানি মানুষ এবং পাথর, যা কাফের ও মুমিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আর তারা সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে প্রতিদান।